আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে আমার মেয়ের একটা জামা নিয়ে। আমার মেয়ের জামাটা সুতি কাপড়ের, সুতি গজ কাপড়ের, লেস দিয়ে এক কালার জামার ভেতরে লেস দিয়ে করব। তো এই যে কাটাকাটির পরে জামাটা বানানোর পরে বিছানায় রেখে দেখছিলাম আসলে জামাটা কেমন হয়েছে। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অন্যদের কাপড় চোপড় বানাতে বানাতে আমার নিজের কাপড় বা আমার নিজের মেয়ের কাপড় বানানোর মতো সময় হয় না। এটা হচ্ছে আমার মেয়ের সালোয়ার। এই সিটের কাপড়ের সালোয়ার আর ওড়না আর এক কালার কাপড়ের জামা। এই যে এটা হচ্ছে ওড়না। তো অন্যদের জামা ডিজাইন করতে করতে আমরা কখনোই নিজেদের কাপড় ডিজাইন করতে পারি না। তো অনেক দিন পরে আমার মেয়ের জামাটা ডিজাইন করলাম। অবশ্য অনেক সময় লেগেছে। আমি নিজেও চাই যে আমার মেয়েটাকে পুতুলের মতো করে সাজিয়ে রাখতে, কিন্তু আসলে আমি একজন প্রফেশনাল দর্জি, এই কারণে অন্যের কাপড় চোপড় বানাতে বানাতে আমি নিজেদের কাপড় বানানোর মতো সময় পাই না। দেখা যায় একটা কাপড় কাটার পরে মাসের পর মাস চলে যায়, তবু সেই জামাটা বানানোর মতো সময় হয় না। তো জামাটা পরিয়ে দেখছিলাম আমার মেয়েকে কেমন দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেয়েকে জামাটা পরে অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো আপনারা অবশ্যই জানাবেন আমার মেয়েটাকে কেমন লাগছে এই জামাটা পরে। আমার অনেক ইচ্ছা করে নানান রং বেরঙের জামা বানিয়ে বানিয়ে আমার মেয়েকে পরিয়ে সাজিয়ে রাখি পুতুলের মতো করে, কিন্তু আসলে হয় না। তো এই পরিয়ে আমার মেয়েকে দেখার ভিতরে কিছু ছবি তুলছিলাম, আর তখন মুখে রোদ লাগছিল। ও খুব বিরক্তি বোধ করছিল। আসলে ছোটদের দিয়ে এরকম ভিডিও করাটা আসলে অনেক টাফ ব্যাপার, ওরা সবসময় রাজি হতে চায় না। তো মোটেই হাসছিল না। পরে ওর ভাই ওকে একটু দুষ্টামি করার সাথে ও হেসে দিয়েছে। তো সবাই আমার মেয়ে আর ছেলের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।